পারে আর কি থাকতে পারে? হ্যাঁ, গ্রামার। আচ্ছা, বুঝি নাই। ঠিক আছে, সেটাই হলো ভিডিও। আমরা কি কি হয়, মুভি হয়, সং হয়, আর কি হয়, যে কোনো কিছু ভিডিও হতে পারে। এটা শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব। এখন আমরা ইউটিউবটাকে কিভাবে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করব? ইউটিউব কি শুধু এন্টারটেনমেন্টের বিষয় না শিক্ষণীয় বিষয়? আচ্ছা, এখানে আমরা কি শিখতে পারি? আচ্ছা, কালকে আমি বলছিলাম কি যে সবচেয়ে বড় শিক্ষক কি? গুগল। আর এখন বলছি গুগলের আরেক ভাই হচ্ছে কি? ইউটিউব। কারণ ইউটিউব হচ্ছে গুগলের একটা কোম্পানি, এক কোম্পানি যে দুটো শেয়ারিং গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, ইউটিউব দিয়ে আমরা যেটা করতে পারি, শিক্ষার কাজে ব্যবহার করতে পারি। কিভাবে পারি? সাপোজ আপনাদের কি সময় ফটোশপ ক্লাস হচ্ছে না, কি শিখছেন ফটোশপে? হ্যাঁ, আচ্ছা, আর শিখছেন কয়দিন? একদিন, দুদিন, তাই না? এখন পুরো কোর্সটা কমপ্লিট করা একদিনে সম্ভব না আমাদের এই শর্ট টাইমে, তাই না? অনেকের বাবা মা আছে যাদেরকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবে না, ঠিক আছে, বা সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি আমরা ইউটিউবের ব্যবহার নিতে পারি কিনা? পারি। সাপোজ আমি যদি ফটোশপ সম্বন্ধে কিছু শিখতে চাই, আপনি যেটাই চান ইউটিউব আপনাকে দিয়ে দিবে। দেখেন, আমরা সার্চ বারে যাবো, আজকে লিখতে চাই www.youtube.com। ঠিক আছে, যাওয়ার পরে আমি এখানে এখন চাচ্ছি যে ফটোশপ সম্বন্ধে একটা টিউটোরিয়াল আমি শিখবো, ফটোশপের কাজ শিখবো। তাহলে কি লিখছি দেখেন, ফার্স্ট টাইম সার্চ দিয়ে এখানে ফটোশপ, ফটোশপ টিউটোরিয়াল বাংলা। আপনি বাংলায় শুনবেন না ইংলিশে শুনবেন? এটা সিলেক্ট করে দিলেন। দেখি কি দেখায়। দেখেন এখানে অনেকগুলো টিউটোরিয়াল চলে আসছে। তাহলে আমরা একটা টিউটোরিয়াল দেখি নাকি? আমরা ফার্স্ট পার্ট 1 একটা টিউটোরিয়াল দেখি। হ্যাঁ, বললে মানে কোনো সমস্যা নেই, সব দেখে না। আপনারা বুঝাইতে পারলেই হচ্ছে আপনি কি চাচ্ছেন। প্রথম থেকে দেখি, এবং সেটি হচ্ছে ফটোশপ নিয়ে। এবং আমি ইলাস্ট্রেটরের পর ফটোশপটি শুরু করতে যাচ্ছি বা করছি, কারণ হচ্ছে আপনারা দেখবেন যেমন যারা নতুন শিখতে যায় তখন তারা সবাই শুরু করে ফটোশপ থেকে, তারপরে ইলাস্ট্রেটরে যায়। আমি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে আসলাম, জাস্ট মেকিং ডিফারেন্স, নাথিং এলস। আর অ্যাকচুয়ালি ফটোশপ আগে শিখে ইলাস্ট্রেটর পরে শিখলে কিছু একটা ফায়দা হবে, বা ইলাস্ট্রেটর আগে শিখে ফটোশপ পরে শিখলে ফায়দা হবে, এরকম কোনো কিছু না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কেউ যদি ইলাস্ট্রেটর আগে শুরু করে তারপরে ফটোশপে যায়, তখন ফটোশপটা তার কাছে দুর্বল মনে হবে। তো যাই হোক, এটা এক একজনের মানে কি বলে অপিনিয়ন, এক এক রকম। তো আমার সাথে সবার মতের মিল হতে হবে এরকম কিছু না। তো আমরা ফটোশপের যারা আমার ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো দেখেছেন তাদের জন্য ব্যাপারগুলো পাচ্ছে মনে হতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দেখেন নাই, ফটোশপ আগে দেখছেন, বা ফটোশপ টিউটোরিয়াল দেখছেন, ইলাস্ট্রেটর দেখবেন না, বা আপনি পারেন। তো তাদের জন্য আমি এখানে প্রথমে এই ফটোশপের ইন্টারফেস সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। যে অ্যাজ ইউজুয়াল এটি হচ্ছে আমার মেনু বার, এরপর এটি হচ্ছে আমার কন্ট্রোল প্যানেল, এটি হচ্ছে আমার টুল বক্স, এবং এটি হচ্ছে আমার টুলের কন্ট্রোল প্যানেল। এবং
স্বভাবতই এই প্রত্যেকটি ব্যাপার এখানে দেখুন যে আমরা চাইলে এটিকে ধরে নাড়াতে পারি, বাদ দিতে পারি, এটি সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা, এবং আবার নিয়ে এখানে রেখে দিতে পারি। আমার এই জিনিসগুলো জাস্ট এটি ধরে আমি চাই এখানে নিয়ে সেট করতে, সেটাও পারবো, আবার সেখানে রেখে দিতে পারবো। অথবা আমি যদি এটা ধরে মাঝখানে নেই তাহলে কি মাঝখানে নিয়ে সেট করা যেতে পারে আলাদা করে, যেমন এখানে দেখুন অটোমেটিক, যদিও আমি চাইনি তাও বড় হয়ে গেছে, তো এরকমভাবে অটোমেটিক এইভাবে করা যেতে পারে। তো এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের ইচ্ছার মতো কিভাবে আপনার ইন্টারফেসটিকে সাজাবেন। তো এটি হচ্ছে, এবং এটি এখানে দেখুন এটি ক্লিক করলে এটি এক্সপান্ড হচ্ছে, আবার ক্লিক করলে এটি চলে যাচ্ছে, এবং এটির মধ্যে দুটি অপশন রয়েছে, অটো হাইট এবং অটো হাইটকে অফ করে রাখা, যে স্বভাবতই আপনি এটি করলেন এখানে রাখলেন, এবং আমি যদি মাউসটি এখানে কাজ না করি অটোমেটিক সেটি হাইড হয়ে যাবে এই ব্যাপারটি। তো এরপর এটিও প্লাস করে রাখা যেতে পারে, আবার এখানে এটি ক্লিক করলে দুটি কলাম তৈরি করা যেতে পারে, এবং ইচ্ছে করলে একটি কলাম তৈরি করা যেতে পারে। এবং এখানে নিচে দেখুন যেগুলোর নিচে এরকম কোনা চিহ্নের মধ্যে সাদা এই বিষয়টি রয়েছে, সাদা কোনা রয়েছে, সেগুলো আপনি বুঝতে পারবেন যে এগুলোর মধ্যে আরো কিছু অপশন রয়েছে, টুলস রয়েছে। তো এখানে আমি প্রথমে যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে এডিট মেনুর মধ্যে প্রেফারেন্স। স্বভাবতই এটি কন্ট্রোল কে দিয়ে আপনি শর্টকাট কিবোর্ডে ইউজ করতে পারেন, এবং স্বভাবতই আমাদের যে কোনো সফটওয়্যার প্রথমে শুরু করার আগেই তার সেটিংটি আগে দেখে নেওয়া উচিত বলে আমি মনে করি। তো এখান থেকে আপনারা এখানে বিভিন্ন ট্যাব রয়েছে, সেই ট্যাব থেকে আপনাদের জিনিসগুলো যেগুলো ঠিকঠাক করে নেওয়া দরকার সেই অনুযায়ী আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ব্যাপার, যেরকম আপনি চান। এবং এখানে দেখুন আমি যদি এটির মধ্যে ক্লিক করি এটি ডার্ক কালার হয়ে যাচ্ছে, এটি বাই ডিফল্ট থাকে, এটি একটু সাদা এবং এটি আরেকটু সাদা, এরকমভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এরপর ধরুন আমি যদি একটি ইমেজ ইউজ করি, ওপেন করি, বা একটি ফাইল ওপেন করলাম, এবং সেই ফাইলটি সম্ভবত এখানে ওপেন হবে, এবং এটি ওপেন হওয়ার পর ঠিক নিচে একটি ড্রপ ডাউন, একটি শ্যাডো কাজ করে থাকে বর্ডার চাইবার। তো আপনি চাইলে সেই বর্ডারটি এখানে না অথবা ড্রপ শ্যাডোটি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, যা আপনার ইচ্ছা। এবং ফুল স্ক্রিন, সেই ফুল স্ক্রিনের কালারটি চেঞ্জ করতে পারেন, এবং এছাড়াও আমার আদার্স যে কালার সেই কালারগুলো চেঞ্জ করতে পারে। আর এখানে দুটি জিনিস, যে অটো শো হিডেন প্যানেল এবং ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাগ। এটি হচ্ছে এই ব্যাপারটি যে আমরা যখন 2-3টি ছবি ওপেন করবো তখন এটি ট্যাব আকারে হবে অথবা মেনু আকারে হবে, এটি আমার ইচ্ছা, সেই অনুযায়ী এগুলোকে সাজানো। তো এই কথাগুলো আমি এখানে প্রথমেই বলছি যে আমার এই জিনিসটিকে সাজানোর জন্য। এবং এছাড়া আপনি যদি চান, যেমন এখন প্রথমে আমি শুরু করি হচ্ছে যে আমার এখানে একটি ডকুমেন্ট ওপেন করা নিয়ে। ডকুমেন্ট ওপেন করতে গেলে আমরা প্রথমেই ডকুমেন্ট ওপেন করার আগে আমি এখানে একটি ব্যাপার দিয়ে নিই। আমি প্রথমে একটি পেজ নিলাম, এবং সম্ভবত নিউ গেলে আমি এই পেজটি নিতে পারি। নিউ হয়ে যাওয়ার পর এখানে আমার অনেক অপশন আছে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। আপাতত ওপেন করলাম, এবং আমি যদি চাই আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি, শুধুমাত্র এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি আমার যেরকম ইচ্ছা কাস্টম কালার বা সিলেক্ট কালার করে আমি আমার কালার পরিবর্তন করতে পারি। তো আমি যে বলেছিলাম যে এখানে একটি ড্রপ শ্যাডো, সেটি হচ্ছে এই প্রেফারেন্সে গিয়ে আমি ইন্টারফেস এটির মধ্যে যদি গিয়ে এখানে যে ড্রপ শ্যাডো এটি যদি লাইন করে দিই, তাহলে আমার এই বর্ডারের এদিক দিয়ে সেই ডিজাইনটি অ্যাকচুয়ালি থাকবে। এটি হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত